নির্দিষ্ট দেশ, একটা নির্দিষ্ট দেশের একটি শহরকে প্রাধান্য দিয়ে সেই শহর কেন্দ্রিক সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং বাংলাদেশের যে মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মুছে ফেলতে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। সেই জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদি 5 আগস্ট পর থেকেই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তিনি এখানে নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছেন মুড়ি বাতাসা বিতরণ করার মাধ্যমে। এই ধরনের প্রত্যেকটা বিষয়, আর যদি আপনারা শবে মিরাজ বলেন, শবে বরাত বলেন, বা পয়লা বৈশাখ বলেন, নববর্ষ উদযাপন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রামীণ বাংলাদেশ স্বাতন্ত্র্য বোধ, সেই স্বাতন্ত্র্য বোধ তার আয়োজনের মধ্যে ছিল। সেজন্য তার চিন্তাকে বাঁচিয়ে রাখতে, বাংলাদেশের মানুষের সংস্কৃতি তুলে ধরতে এবং বাংলাদেশের সংস্কৃতির, বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী কলকাতার হাত থেকে ফিরিয়ে পুনরায় ঢাকার হাতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে শহীদ শরীফ ওসমান হাদির যে চিন্তা, যে আদর্শ, যে লড়াই, সেই লড়াইটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে। তো সেই লড়াইটাকে জিয়ে রাখার জন্যই আমরা এই বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। এই বইমেলা আগামী 18 জানুয়ারি থেকে আগামী 22 জানুয়ারি 5 দিনব্যাপী টিএসসির পায়রা চত্বরে বইমেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, যখন ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তখন আপনারা দেখতে পাবেন যে যখন একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করছে, বা একটা সাম্রাজ্যকে আক্রমণ করছে, তাহলে প্রথম লক্ষ্যই থাকতো সে দেশের লাইব্রেরি পুড়িয়ে দেওয়া। আপনারা দেখেছেন যখন বাগদাদ আক্রমণ করে চেঙ্গিস খান, সেই বাগদাদের যেই লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি যখন পুড়িয়ে দেয়, ফোরাত নদীতে তার ছাইতে ফোরাত নদী ভরে গিয়েছিল। এত পরিমাণ বই ছিল, এত পরিমাণ বই ছিল বলেই তো বাগদাদ থেকে একসময় দেশ পুরো বিশ্ব পরিচালিত। আমরা সেই বইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র মানে পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণে, জ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে, আমরা নিজস্ব যে স্বকীয় সংস্কৃতি রয়েছে, সেই স্বকীয় সংস্কৃতি ছেড়ে দেওয়ার কারণে আমাদের দিন দিন আমাদের আসলে অধঃপতনের দিকে চলে গেছে। আমাদের কালচার, আমাদের সামরিক শক্তি, আমাদের সব জায়গা থেকে আমরা নিম্ন স্তরে পৌঁছে গেছি। সুতরাং আমাদের এই জাতিকে পুনরায় ডেভেলপ করার জন্য হলেও আমাদের এই জ্ঞান চর্চার ধারাবাহিকতাটা আরও অনেক বেশি করে বৃদ্ধি করতে হবে, আরও বেশি বৃদ্ধি করা যাবে। আশা করব যে আমরা যে আয়োজনটি করতে যাচ্ছি বইমেলা, এই বইমেলাটাই এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু যতদিন ডাকসে থাকবে, যতদিন বাংলাদেশ তরুণ কল্যাণ লেখক ফোরাম থাকবে, ততদিন ইনশাআল্লাহ প্রতি বছর আমরা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে স্মরণ করে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি বইমেলা আয়োজন করব। এটি প্রথম বইমেলা। আমরা মনে করি প্রতি বছরই এই বইমেলাটা অনুষ্ঠিত হবে। আর এবারের বইমেলাটা এমন একটা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর ভাষার মাসে একটি মাসব্যাপী আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার নির্বাচন, জাতীয় নির্বাচন সহ বেশ কিছু জাতীয় ইস্যুর কারণে আমাদের বইমেলাটি যথাসময় শুরু হতে পারছে না। বইমেলাটি শুরু হতে হয়তো রোজা পড়ে যাবে, বা এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে ফেব্রুয়ারির পরে মার্চ থেকে একটা কালোবৈশাখী ঝড় বা ঝড় বৃষ্টির একটা সমূহ সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই বইমেলাটা কতটুকু সফল হতে পারবে এবার আমরা সেটা নিয়ে আসলে খুব শঙ্কায় আছি। কারণ প্রতি বছর লাখ লাখ বই প্রেমী কিন্তু এই বাংলা একাডেমির প্রাঙ্গণে আসতো এবং তারা এখান থেকে সুলভ মূল্যে বই ক্রয় করতে পারতো, এবং সেই বই ক্রয়ের মাধ্যমে একটা বিশাল জ্ঞান চর্চার একটা ধারা সৃষ্টি হতো। কিন্তু এবছর সেখানে একটা ছেদ ঘটছে। আমরা আশা রাখবো যে আমাদের যে বইমেলা, শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা, এই বইমেলার মাধ্যমে তার ঘাটতি কিছুটা হলেও আমরা পূরণ করতে সফল হব। যদিও পুরোটা করা সম্ভব না, কারণ এত বৃহৎ পরিসরে যে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়, সেই আলোকে আমাদের এই প্রয়াসটা হয়তো ক্ষুদ্র, কিন্তু আমাদের অন্য দিক দিয়ে চিন্তা করলে আমাদের যে মূল চিন্তার জায়গাটা, মূল থিঙ্কিংয়ের জায়গাটা, সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা চেতনা আদর্শকে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম তরে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যে বিলিয়ে দেওয়ার চিন্তা, সেই বিলিয়ে দেওয়ার চিন্তা থেকে আমরা মনে করি যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হলো, এই প্রচেষ্টা থেকে ছাত্র সমাজ, ছাত্র জনতা, এদেশের আপামর মানুষ উপকৃত হবেন এবং এই বইয়ের আলোয় আলোকিত হবেন। পাশাপাশি এর মাধ্যমে আমরা যেই নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই স্বপ্নকে ধারণ করে আমাদের জুলাই শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, 2 সহস্রাধিক শহীদ যেই দেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। তা আমরা আপনাদের কাছেও আহ্বান জানাবো এবং আপনাদের মাধ্যমে পাঠকদের কাছেও আহ্বান জানাবো, আমাদের যে বইমেলা, এই বইমেলা সম্পর্কে আপনারা প্রত্যেককে দেশবাসী এবং পাঠকের কাছে অবহিত করবেন, যে তারা যাতে
এই বইমেলায় আসে। আমাদের বইমেলা 18 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হয়, প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা রাত 9টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে। তো এই বইমেলাতে আমরা চেষ্টা করব যে আমরা প্রকাশনীগুলোর সাথে ইতিমধ্যে আমাদের আলাপ চলছে এবং সেটাকে আরও কীভাবে মিনিমাইজ করে একটা নির্দিষ্ট ছাড়ে নিয়ে আসা যায় এবং তারা যাতে সুলভ মূল্যে বইমেলার মতো একটা অল্প মূল্যে এবং সীমিত মূল্যে যাতে তারা বইগুলো ক্রয় করতে পারে সেরকম সুযোগটা আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং এখানে আরও কী কী সেগমেন্ট তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি। আশা করি একটি নান্দনিক এবং খুবই আকর্ষণীয় একটি বইমেলা আমরা এই জাতিকে উপহার দিতে সক্ষম হব এবং শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি এবং তার আদর্শকে জাগিয়ে রাখার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা একটি ভালো ধরনের একটি শক্তিশালী ভূমিকা এই বইমেলার মাধ্যমে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।